এবারে ৪ নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো যে 1/64 এর রুটের মধ্যে 1/64 এরকম দেওয়া আছে। এখানে রুটের মধ্যে আবার 6 দেওয়া আছে। সেক্ষেত্রে অঙ্কটি আমরা তুলে নিলাম। অঙ্কটি এরকম এইভাবে দেওয়া আছে 6 আর এখানে 1/64 দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা একটি কাজ করব। আমরা জানি যে রুটের মধ্যে যা থাকে সেটা পাওয়ার 1/, তত হয়। সেক্ষেত্রে আমরা এখানে লিখব এই যে 64 আছে, 64কে যদি আমরা এইভাবে লিখি যে 2 টু দি পাওয়ার 6 তাহলে কিন্তু 64 হয়। আর এখানে দেওয়া আছে কি যে রুট দেওয়া আছে, রুটকে আমরা পাওয়ার 1/6 বানিয়ে ফেললাম। এখন খেয়াল করে দেখো এখানে এইরকম হয়, আর এটা যদি পাওয়ার উপরে দেওয়া যায় তাহলে -6 হয়ে যায়। এই ক্ষেত্রে আবার 1/6 এটি থাকলো। এখন খেয়াল করে 2 টু এর -2 টু দি পাওয়ার 6 আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি গুণ হয়। সেক্ষেত্রে হয়ে যাবে 1/6। এখন থেকে এটা কেটে গেলে শুধু হয়ে যাবে হচ্ছে 2 - 1, আর এই -1 হলে আমরা জানি একটি সূত্র, সেটি হচ্ছে a টু দি পাওয়ার -1 সমান 1/a। সেক্ষেত্রে এটি হয়ে যাবে 1/2। তার মানে আমাদের উত্তর হবে 1/2। এখন দেখবো আমরা যে 1/2টা কোথায় আছে, এই যে ঘ নম্বরটা। ওকে, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো।